সরকারের দরকার ছিল নিরপেক্ষ থাকা, কিন্তু সরকার নিরপেক্ষ থাকতে পারেনি। এবং নিরপেক্ষ থাকতে না পারার সবচেয়ে দুঃখজনক এবং বেদনাময় অভিজ্ঞতা হচ্ছে এই যে যার দিকেই পক্ষপাত করুক না কেন তার দ্বারাও কখনো কখনো সে বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়। যে কারণে সবাই মনে করতেন যে স্নেহটা একটু এনসিপির দিকে আর ভরসাটা একটু বিএনপির দিকে, এবং দুই পক্ষের কাছ থেকে কিন্তু তিনি সমালোচনার মুখে পড়েছেন। কারণ সরকারের কাছে মানুষ চেয়েছিল অভ্যুত্থানের যে নৈতিক শক্তি, সে নৈতিক শক্তির একটা পরিপূর্ণ প্রদর্শন হবে। কিন্তু নৈতিক শক্তির চাইতে সেখানে যদি স্নেহ মমতার প্রদর্শনটা বেশি হয়, কখনো কখনো এইরকম কথাও বলে ফেলেছেন যে তোমাদের তো দল করতে হবে এবং দল করার জন্য তোমরা এগিয়ে আসো। এটার মধ্য দিয়ে মানুষের কাছে কি মেসেজ চলে গেল যে ক্ষমতা থেকে কাউকে দল করার পরামর্শ দিচ্ছেন, প্রয়োজনে সহযোগিতা করবেন এটা বলছেন। আবার কখনো কখনো অভ্যুত্থানের আগে সবচেয়ে নিপীড়িত বলে যারা নিজেদেরকে দাবি করে এবং বাস্তবে সেটা প্রমাণও তারা দিয়েছে, তারাও চেয়েছে যে অভ্যুত্থানের পরে তাদের কথাটাই একটু বেশি শোনা হবে,